সবসময়ই মিশকার বাড়াবাড়ির যেন শেষই হয় না। আবারও মিশকা নির্লজ্জের মতো সেনগুপ্ত বাড়িতে গিয়ে সূর্যের কান ভাঙাতে থাকে। আবারও সূর্য মিশকাকে বিশ্বাস করে। মিশকা সূর্যকে বুঝিয়ে দিল সোনারূপা দুজনই কবিরের সন্তান। দীপার তার জীবনের ঝুঁকি নিয়ে সূর্যকে বাঁচিয়ে নিয়ে আসলো। তারপরেও সূর্য দীপার প্রতি একটুও কৃতজ্ঞতা বোধ হলো না। উল্টো দীপার উপর আরো রাগ দেখিয়ে বলল, সোনা যদি দীপার সন্তান হয় তাহলে সোনার মুখ থেকে সূর্যের বাবা ডাক শোনার কোনো মানে হয় না। তাই কোনোভাবেই সূর্য সোনার বাবা হতে পারবে না। সূর্যের মুখে এমন কথা শুনে দীপা কান্নায় ভেঙে পড়ে। দীপা বুঝতে পারে সূর্যের রাগ অভিমানের কাছে তার কথার কোনো মূল্যই নেই। তাই এবার দীপা মনে মনে প্রতিজ্ঞা করে সূর্যের জীবন থেকে অনেক দূরে চলে যাবে আর সোনারূপাকে তার সঙ্গেই নিয়ে যাবে। দীপা নিচে গিয়ে লাবণ্যকে তার মনের কথাগুলো বলে যে সূর্য তাকে কোনোদিনও মেনে নিবে না আর সব সময় ভুল বুঝতেই থাকবে। তাই সে এই বাড়ি থেকে চলে যেতে চায়। যতদিন পর্যন্ত ডাক্তারবাবু তার ভুল বুঝতে না পারবে তার আগে আমি আর এই বাড়িতে কোনোদিনও ফিরে আসব না। কিছুক্ষণ পরেই দীপা তার দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ে। সেনগুপ্ত বাড়ির সকলেই দীপার সাথে সোনারূপাকে চলে যেতে দেখে অনেক কষ্ট পায়। সূর্যর মুখে যাই বলুক তারপরেও সে মনে মনে কষ্ট পেতে থাকে, কিন্তু নিজের ইগো ধরে রাখার জন্য সূর্য কাউকে আটকায় না। দীপার দাদাও অটো নিয়ে চলে আসে তাদেরকে নিয়ে যেতে। তো বন্ধুরা, সূর্যের এমন অবুঝ ভুল বোঝাবুঝি কি চলতেই থাকবে, নাকি দীপার সাথে সন্তানদের চলে যাওয়ার মধ্য দিয়েই সূর্য তার সব ভুল বুঝতে পারবে? তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।